আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মিঠু ইতালি থেকে। আমি এই বোটটাতে উদ্ধার হয়েছিলাম যখন ল্যাম্পেদুসা আসছিলাম। তার কিছুক্ষণ আগে আমি এই বোটটাতে উদ্ধার হয়েছিলাম। তারা ইতালিয়ান কোস্ট গার্ড আমাদেরকে এসে উদ্ধার করছিল। তো আমরা তো সাগরে অনেক ঢেউ খেলছিলাম, অনেক বিপদে ছিলাম, তখন তারা এসে উদ্ধার করলো। তো এটা হলো আমার দেখা মতো মানে খুব শক্তিশালী এবং বিশাল একটা বোট, যদি কোস্ট গার্ড শুধু ব্যবহার করে এটা। তো এটা আমাদেরকে দুইটা বোট ছিল ওখানে, একটা আমাদেরকে ইতালিয়ান কোস্ট গার্ডরা তারা এসে আমার জন্য বসে আছে, আর একটা বোট এটা হলো আসলো আমাদেরকে উদ্ধার করার জন্য, রিসিভ করার জন্য আর কি। তো আমি ইটালিয়া মানে ল্যাম্পেদুসাতে আসার পর মানে কী অবস্থা হয় সব কিছু বলবো। তো আপনারা আর একটা কথা বলি, সেটা হলো এই বোটটা ছিল মানে যখন আমাদেরকে উঠালো তার আগে আর কি, বোটটা যখন আসলো তো প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে বোট বন্ধ করে দিয়েছে আর কি। তো আমাদের পাশ দিয়ে যখন যায়, অনেক দূরেই ছিল আগে, তখন এত পরিমাণ ঢেউ আসছিল আমরা মনে করলাম ডুবে যাবে। তো এই বোট যদি আমাদের কাছ দিয়ে যদি যায় তো বোটই ডুবে যাবে, ছোটো বোটগুলো ডুবে যাবে, কোনো কথা নেই, কোনো মিস নেই আর কি, যদি বন্ধ না করে। তো এরা তো বোঝে এগুলা, তো আমাদের বন্ধ করে দিয়েছিল অনেক দূরে থাকতে, এবং ওরা আস্তে আস্তে আমাদের কাছে আসার পর বন্ধ হয়ে গেল। তো অনেক শক্তিশালী এবং ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে যায়, আমার এটা বিশ্বাস আছে। কারণ আমরা 5 মিনিট আমি ভিডিও করছিলাম, গোপনে ভিডিও করছিলাম, আমি সবার সামনে ছিলাম। তো দেখলাম যে হলো ভিডিও করলে কোনো সমস্যা, এই জন্য আমি ভিডিওটা করছিলাম গোপনে। তো যেই স্পিডে গেছি আমি ক্যামেরা ধরতে পারতেছি না, বাতাসে দেখতেছেন। আমি হয়তো ভিডিও একটু স্লো করছি, স্লো মোশনে দিয়েছি, এই কারণে হয়তো বোঝা যাচ্ছে না, এত স্পিডে যায় বাবা বাবা, মানে হিসাবের বাইরে। তো যাই হোক, ইটালিতে বা ল্যাম্পেদুসাতে ঢোকার পর বা যে কোনো জায়গায়, অনেক ক্ষেত্রে সিসিলিয়াতে নিয়ে আসে, বিভিন্ন জায়গাতে যখন নিয়ে আসে, তখন আপনারা যাদের বয়স কম, যাদের বয়স 18-র নিচে প্রকৃতভাবে কিন্তু পাসপোর্টে বয়স বেশি হয়েছে, তারা যদি ডিজিটাল পাসপোর্ট হয় তারা বয়স কম দেবেন, বাম্বিনো দেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট। কারণ ইতালিতে যদি রাইফেলে গুলি মিস হয়, কিন্তু যারা হলো বাম্বিনো মারে এদের কিন্তু কাগজ মিস নাই। তো ইতালিতে থাকতে হবে এমন কথা না, সুইজারল্যান্ড এরাও কিন্তু বাম্বিনোদের নেয় আর কি। কারণ বাম্বিনোদেরকেও কেউ মানে ফেলা দিতে পারবে না, এটা ইউরোপের নিয়ম আর কি। পুরো ইউরোপে যাদের বয়স কম তাদেরকে কার্ড দিতে হবে 18-র নিচে আর কি। তো যাদের প্রকৃতভাবে বয়স কম তারা এটা করবেন, যদি পাসপোর্ট বয়স ঠিক করা যায় আর কি। যদি ঠিক না করা যায় তাহলে তারা বিপদে পড়বে আবার, এটা আবার একটা কথা। তো যাদের বয়স কম প্রকৃতভাবে মানে 18-র নিচে, তারা আপনারা এটা মানে জানা শুনে নেবেন, কারণ হয়তো আপনারা অনেকে জানেন না বিষয়গুলো, যে কিভাবে কি হয়। তো ইউরোপে একটা নিয়ম, সেটা হলো যাদের বয়স কম 18-র নিচে এদেরকে কাগজ দিতে বাধ্য। আপনাকে ইউরোপের কাগজ আপনি পাবেনই, যদি কোনো ক্রাইম না করেন, সমস্যা না করেন, তো অবশ্যই পাবেন, এতে কোনো মিস নেই। তো অনেকেই দেখা গেল বয়স কম 18-র নিচেই, তারা হয়তো পাসপোর্ট বয়স বেশি দেওয়া করছে বাংলাদেশে, এটা তো নিয়মই, কারণ পাসপোর্ট করতে পারতেছে না, তারা বয়স বেশি দেওয়া করছে। তখন তারা বয়স বেশি দেওয়া করার কারণে আসার পর এখানে তারা একটু সমস্যায় ফেস করে। তো বয়স যাদের কম তাদের জন্য অনেক সুবিধা ইউরোপে, বিশেষ করে ইউরোপে সব দেশেই তাদের কাগজ 100%। তাদের রাইফেলে গুলি মিস হলেও কাগজ মিস হবে না, কাগজ তারা পাবেই। তো এই দিক দিয়ে তারা সুবিধা, তারা ক্যাম্পে থাকা, খাওয়া, স্কুল করা, টাকা পয়সা, মানে সব দিক দিয়ে তাদের একটা আলাদা সিকিউরিটি আছে, কিন্তু অন্যান্য করা তারা পাবে না। তো এটা হলো আমরা তো আর পাবো না, এটা যারা হলো বয়স কম বাম্বিনো তারাই পাবে। এছাড়াও তাদের জন্য অনেক সুবিধা থাকে। আর পাসপোর্ট ঠিক করা গেলে আপনারা করবেন, এছাড়া করবেন না। আর ইউরোপের যতগুলো দেশ আছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু সুবিধা ইতালিতে, আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। ইতালিতে সবচেয়ে বেশি সুবিধা, অন্যান্য যত দেশই থাক সেগুলোতে কিন্তু ইতালির মতো সুবিধা পাবেন না। কারণ এখানে থাকা, খাওয়া, কাজকর্ম, ইনকাম সব দিক দিয়ে
মানে ইউরোপের যতগুলো দেশ আছে তার চেয়ে সবচেয়ে ভালো। অনেকে আমার একসাথে একজনের কথা হলো, সে হলো মানে স্পেনে গেছে, 2 বছরের মধ্যে কাগজ পাওয়া যায়, 2.5 বছরের মধ্যে গেছে, কিন্তু ওখানে কোনো কাজ নেই, একবারে কাজ নাই। সে আবার ইটালিতে ব্যাক করার চিন্তা ভাবনা করতেছে। তো ইটালিতে একটা সুবিধা কি, কোনো না কোনো কাজের সিস্টেম হয়, একটা পরিবেশ ভালো হয়, ইনকাম করা যায় এবং একটা কাগজ পাওয়া যায়। হয়তো একটু দেরি হয় ইটালিতে, কিন্তু অন্যান্য দেশে হয়তো আর পর্তুগালে পাওয়া যায়, তারপরে হলো স্পেন, ফ্রান্সে সব অনেক কঠিন পাওয়া যায়, হয়তো বা স্পেনেও পাওয়া যায়, পর্তুগালেও পাওয়া যায়। তবে সবচেয়ে ভালো সুবিধা হলো আপনার ইটালিতে, এটা আপনি মাথায় রাখবেন। যদি কোনো কিছু না করেন, তবে সবচেয়ে ভালো ইটালি, মানে সব দিক দিয়ে আমি মনে করি আর কি, ব্যক্তিগতভাবে বা যতটা আমি জানি। তো ইটালিতে একটা ব্যবস্থা হয়, কারণ তারা থাকা খাওয়া সব কিছুর একটা ব্যবস্থা করে, এবং এখান মধ্যে যে টাকা ইনকাম করা যায় এটা অনেক কিছু। তো যারা হলো ভাই, এগুলা অনেক কঠিন একটা পথ, তারা আসে অবৈধভাবে বিভিন্নভাবে, বাই রোডে, তারপরে সাগর পাড়ি দিয়ে অনেক বিভিন্ন সিস্টেমে আসে লোকজন। তো তারা এখানে আসার পর সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হলো তারা সঠিক গাইডলাইন পায় না, সঠিক বুঝতে পারে না ইউরোপে ঢোকার পর। কারণ ইউরোপ কেউ কারোর জন্য হেল্প করে না, একবারে টোটালি জিরো। কেউ কারোর জন্য কিছু করতে চায় না, সময় ব্যয় করতে চায় না, টাকা খরচ করতে চায় না। কিন্তু অন্যান্য দেশগুলোতে থাকলে একটা মানুষের জন্য অনেক কিছু করে আর কি, আমি দেখছি। কিন্তু ইউরোপে কেউ কারোর জন্য একবারেই কিছুই করে না বা করতেও চায় না। এখানে নিজেই সেটেল হতে হবে, নিজেই জানতে হবে, নিজের ভাষা শিখতে হবে। তো এই জন্য অনেক ফেস করতে হয় সমস্যা। তো ইউরোপের এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন, নলেজে রাখবেন, তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। আর যদি না জানেন, তাহলে একটা মানুষের কাছে যেতে হয়, কাজের জন্য যেতে হয়, ভাষা শেখার জন্য যেতে হয়, সব কিছুতে আপনি বিপদে পড়বেন। তো যারা হলো ইতালিতে আসেন, অবৈধভাবে আসেন হয়তো বা আসছেন, আসার পর বৈধ হওয়ার চেষ্টা করতেছেন, তাদের জন্য কিছু টেকনিক ব্যবহার করতে হবে, ভাষা শিখতে হবে, কাজকর্ম ভালো কন্ট্রাক্টের ব্যবস্থা করতে হবে। তো এই পরিশেষে এগুলাই অনেক বিষয়। আর যারা হলো বাংলা মানে অন্যান্য দেশে আসেন বা আসতে চাচ্ছেন বা আসবেন, তারা এই জিনিসগুলা, এই দেশের আইন কানুন, এই দেশের সিস্টেম, এই দেশের নিয়ম কী করলে ভালো হয়, এটা আপনারা জানার চেষ্টা করবেন, তাহলে আপনার এগিয়ে থাকবেন। তাছাড়া এখানে আসার পর কিন্তু গোছানো বা কোনো কিছু করা অনেক কঠিন, সেগুলো কিন্তু হয়তো আপনারা এখানে আসলে সেটা ফেস করবেন, তারপর আপনারা কিন্তু বুঝতে পারবেন বিষয়গুলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।